বলে বেটা রে আমার দ্বারাই ছুটি দেওয়া যাবে না, যা তোমার বাপের কাছে যা। বাচ্চা তুই দৌড়ে গিয়ে আব্বার কাছে গিয়ে হাজির, আব্বা হুজুর মাসির বাড়িতে যাব, ছুটি দাও। না বেটা যেতে হবে না। আব্বা হুজুর গো কোনদিন আবদার করিনি, আজকে আবদার করছি, যাব মাসির বাড়ি, খুশি মনে বিদায় দাও। বেটা রে আজকে অনেক কাজ, যেও না, আগামী পরশু দিন যাব। না মা না আব্বা না, আমরা দুই ভাই মিলে একা কোথাও যাইনি, মাসির বাড়িতে যাব, আমাদের দুই ভাইকে ছুটি দাও। দেখছে বেটারা বাইনা ধরেছে, কোনদিন বলেনি। দেখেন আল্লাহ পাক কি করে। আমার আল্লাহ বলে শুনো রে, আমি যাহা জানি তোমরা তা কিছুই জানো না, দেখ আমি আল্লাহ কি করতে পারি। বেরাদার বন্ধুগান এইভাবে একের পর দ্বিতীয় সময় চলল। বেরাদার সেরনি চলে আসছে, অল্প সময় 10টা মিনিট থামবেন তো ইনশাআল্লাহ। মারাত্মক ডেঞ্জার ঘটনা। বেরাদার কি বলছিলাম, একজন বড় বড় মানুষ পাশে বসতে হবে, না বসলে হবে না। চললেন, ছুটি দিয়ে দিল, যা বেটা যা, তোরা যা। দুই ভাই মিলে চলতে লাগলো মাসির বাড়ি। মাসির বাড়ি যেতে যেতে সামনে একটা নদী, নদীর ঘাটের মাঝি ঘাটে আছে। বেরাদার নৌকায় পেরিয়ে ওই পারে হয়ে গেল। ঝোপঝাড় জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, কোনো মানুষ যায় না আসে না। এ দুই বান্দা দৌড়ে দৌড়ে চলে, এমত অবস্থায় আল্লাহর হুকুম হয়ে যায়। আমার আল্লাহ বললে আমি যখন যার মউত দেব কেউ বাঁচাতে পারবে না, আর আমি যারে বাঁচিয়ে রাখবো কাউরি বাপ মারতে পারবে না। আল্লাহর হুকুম হয়ে যায়। আচানক বড় ভাইয়ের 14 বছর বয়স আব্দুর রহিমের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 14 বছর বয়স, ইন্তেকাল হয়ে গেল। নাম আব্দুর রহিম, নাম আব্দুর রহিম, ইন্তেকাল। ছোট্ট ভাই আব্দুল করিম হাসবে না কাঁদবে বলতে হবে। হাসবে না কাঁদবে? কাঁদবে। বড় দাদা মারা গেছে, সঙ্গে কেউ নাই, ছোট্ট ছোট্ট দুই বাচ্চা, ছোট্ট ছোট্ট দুই বাচ্চা কাঁদছে। আল্লাহ আমার বড় দাদা ইন্তেকাল হয়ে গেল। দুই ভাই ছিলাম, বাপের দুই চেরাগ, বড় দাদা শেষ। আল্লাহ গো কোনো মানুষজন পাচ্ছি না। বাপ যদি শুনতে পাই চোখের পানিতে বুক ভাসাবে, মা শুনলে আধা মরা হয়ে যাবে। কি করব বাবা? ছোট্ট বাচ্চা হাউমা হাউমা করে চিল্লে চিল্লে কাঁদে। ওই রাস্তা দিয়ে কেউ যায় না, আসে না। ছোট্ট বাচ্চার বিবেক বলল আল্লাহ গো আমার বড় ভাইকে নিয়ে আমি কেমন করে কোথায় যাব? সন্ধ্যা হয়ে আসছে, বন জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে কেউ যায় না, আসে না। সন্ধ্যা হয়ে যাবে, বাঘ ভাল্লুক চলে আসবে, আমার ভাইকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমাকেও খেয়ে নেবে। না না না, কেউ যদি আমার সাথ দিত, আমার বড় ভাইয়ের দাফন করে দিতাম। কেউ যদি আমার সাথ দিত, বড় ভাইয়ের দাফন করে দিতাম। কে সাথ দেবে? ছোট ভাই খুঁজছে চতুর্দিকে, কাউরি কোনো বাড়িঘর পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। যখন কিছু পাচ্ছে না, ছোট ভাই চোখ দিয়ে পানি ফেলছে, দোয়া করছে আল্লাহ আমার 11 বছর বয়স, আর বলবো না, ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ডাকো না আমারে পড়েছি বিপদ মাঝারে
যাইব তোমার দরবারে আসব না জীবনে ফিরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আসিবেন দুনিয়ায় খবর দিলেন তাওরাত ইনজিলে নবীজি মদিনার বুলবুল নামেতে মুহাম্মদ রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা अस्सलातु वस्सलाम के रसूलुल्लाह अस्सलातु वस्सलाम के हबीबुल्लाह अस्सलातु वस्सलाम के नूरम मिन नूरिल्लाह व अला आलिका सफियाना यौमल जज़ा बलागुल बि कमाली का सबदु जाबि जमाली सनत जामिया के साले सल्लल्लाहु अलैहि व आलिहि बलागुल बि कमाली का सबदु जाबि जमाली सनत जामिया के साले सल्लु अलैहि व आलिहि बलागुला बि कमालिहि कसफत तुजा बि जमालिहि हसनत जमियो के सालिहि सल्लु अलैहि व आलिहि दाइमान कासीरान कासीरा প্রত্যেককে বসে যান সব কই সবাই সবাই ছেলে মেয়ে কমিটি সবাই বসতে হবে প্লিজ সিট ডাউন সবাইকে হ্যাঁ ইনশাআল্লাহ সব হবে বসেন প্রত্যেককে বসে যান যারা দাঁড়িয়ে আছেন বাইরেও বসে যান প্রত্যেককে বসে যান প্লিজ সিট ডাউন অনেক কিছু বললাম আওয়াজ কম নেচার খারাপ করে দিয়েছে এরা সব কি বলছিলাম ছোট বাচ্চা কাঁদছে আহা কেউ যদি আমার সাথ দিত তাহলে আমার বড় ভাইয়ের দাফন করে দিতাম কেউ নাই এমত অবস্থায় পূর্ব দিকে দেখছে 30টা মানুষ মাথায় পাগড়ি শরীরে জুব্বা সাদা জান্নাতি লেবাস বিশাল লম্বা চওড়া মানুষ দেখতে নুরানি চেহারা ছোট বাচ্চা মনে মনে ভাবছে আল্লাহ এ 30 জন তুমি ফেরেশতা তো পাঠাওনি এ 30 জন যদি আমার সাথ দেয় তাহলে আমার বড় ভাইয়ের দাফন হয়ে যাবে এই ছোট বাচ্চার নিয়ত 30 জন বান্দা হাতে তসবিহ নিয়ে পড়তে পড়তে চলে আসলো পাশে আল্লাহু আকবার মারাত্মক ডেঞ্জার ঘটনা বলছি আজ কি করতে এসেছি দুনিয়াতে কি জবাব দেব গিয়ে বেরাদার চলে আসলেন 30 জন মানুষ ছোট বাচ্চা কাঁদছে চাচা কে তুমি বলে আমি আব্দুল করিম ওই যে ওই দেশের বাদশার ছেলে আমার বড় ভাই আব্দুর রহিম চাচা তোমরা তো 30 জন বান্দা আমরা মাসির বাড়িতে যাচ্ছিলাম আমার বড় ভাই স্টক মারা গেছে কাউকে পাচ্ছি না সন্ধ্যা হয়ে আসছে একটু পরে বাঘ ভাল্লুক বের হবে ভাইকেও খাবে আমাকেও খাবে বাতি জ্বালাবার মতো আর কেউ থাকবে না চাচা তোমরা যদি আমার সাথ দাও আমার বড় ভাইয়ের দাফন করে দেব ওই 30 জন মানুষ এক বাক্যে আওয়াজ দিলেন বাবুরে ঠিক আছে কথা সত্য দাফন করব সাথ দেব কিন্তু সর্বপ্রথম তোমার ভাইয়ের মুখটা দেখব মুখ দেখব আজকালও যদি কেউ মারা যায় তো গিয়ে শরীর না দেখে না মুখটাই দেখে কাপড় ঢাকা দিয়ে রেখেছে মুখ দেখব
ঠিক আছে, ছোট বাচ্চা মেডিকেল স্কুলে পড়ে তো ইংরেজি শিক্ষা অটোমেটিকলি দিমাগ হয়ে গেছে, মুখেই তো দেখবে, মুখ দেখলেই তো মাটি দিবে, দাফন করবে, আর বাঘ ভাল্লুক তো খাবে না, আমি চলে যাব, টেনশন নেই। ঠিক আছে চাচা, এ মুখের ঢাকা আস্তে 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 টানতে থাকলো। এ মুখ বরাবর যখনই এসেছে, এ 30টা মানুষ আর দেরি করলেন না, মুখের দিকে দেখছে আর ডান পা তুলে 30টা মুখে 30টা লাত দিয়ে চলে গেল। মারাত্মক ডেঞ্জার কেস। আজ পর্যন্ত শুনেছেন যে মুর্দা মুখে কেউ লাত মেরেছে? শোনা হয়নি। কিন্তু বেরাদার ফ্রি মাইন্ডে শ্রবণ করবেন, 30টা মানুষ 30টা লাত দিয়ে যখন চলে গেল, এ ছোট বাচ্চার আরো হৃদয় ভেঙে গেল। আল্লাহ, তোমার এ কেমন বান্দা, কেমন ফেরেশতা। আজ পর্যন্ত আমার 11 বছর বয়স, জীবনে শুনিনি যে মুর্দা মুখে কেউ লাত দেয়। কিন্তু এরা কেমন নামাক হারাম গাদ্দার মানুষ, মুখ দেখতে চাইলো মাটি দেবে বলে দাফন করবে, তারা মুখে লাত মারে, এরা বেরহম মানুষ। আল্লাহ, তুমি রহম করো, রহম করো, রহম করো। বাচ্চার মুখে ঢাকা দিয়ে অঝর নয়নে কাঁদছে। কাঁদবেই তো, কিচ্ছু করার নাই, কেউ নাই। না পারছে লাশ ছেড়ে যেতে, আর না পারছে দাফন করতে। কি দিয়ে করবে? কোদাল নাই, শাবল নাই, গর্ত করবে, কাফন পরাবে, কিছুই জানে না। বেরাদার, বাচ্চা কাঁদতে কাঁদতে হুশ ভাঙলো। বাপরে বাপ, এক্ষুনি তো মাগরিবের আজান হয়ে যাবে, সাপ পোকামাকড় বের হবে, বাঘ ভাল্লুক আসবে, ভাইকে খাবে, আমাকে ছিড়বে না। কেউ যদি থাকতো সাথ দিত। অঝর নয়নে কাঁদছে, পাক পরওয়ারা মদদ করো, মদদ করো, তুমি ছাড়া কেউ নাই। আচানক দেখছে 5 জন মানুষ, ওই সেম ড্রেস, মাথায় পাগড়ি, জুব্বা, সাদা লেবাস, 5 জন বান্দা আসছে। এ ছেলেটা মনে মনে ভাবলো, এরা 5 জন যদি আমার সাথ দেয় আর আমি একজন, 6 জন হয়ে যাব, আমার ভাইয়ের দাফন হয়ে যাবে। চাচা, কে তুমি? বলে, আমি বাদশার ছেলে আব্দুল করিম। কি খবর? চাচা, মাসির বাড়ি যাচ্ছিলাম, বড় ভাই ডেড হয়ে গেছে, সাথ যদি দেন দাফন করব, ব্যবস্থা পাচ্ছি না। বাবু, সাথ দেব ঠিক, অনেক লম্বা ঘটনা আছে, আমি কেটে ছিঁড়ে শর্ট করে বলছি। বেরাদার, সাথ দেব ঠিক, কিন্তু আগে মুখটা দেখব। একই প্রশ্ন। বাচ্চা মনে মনে ভাবছে, এরা 5 জন, এদেরকে ভালো নম্র মনে হচ্ছে, দেখি মুখটা দেখাতে। যখনই কাপড় টানলেন, এ 5 জন আর লেট করলো না, 5টা পা তুলে 5টা লাত মুখে মেরে চলে গেলেন। বাচ্চার আরো হৃদয় ভেঙে গেল। আল্লাহ, কি দোষ করেছি আমরা, এত বড় পাপের সাজা? আল্লাহ মাফ করো, মাবুদ ক্ষমা করো, কাউকে দিয়ে মাদাত করাও। অঝর নয়নে কাঁদতে কাঁদতে কিছুক্ষণ পর হুশ যখন আসলো, দেখছে সূর্য ডুবে যাচ্ছে, আহ, সন্ধ্যা হয়ে গেছে। তখন তো আর মাইক ছিল না যে আজান শোনা যাবে, ফাঁকা ময়দান, যাতায়াত নাই, ঝোপঝাড় জঙ্গল, ভয়ে কেউ যায় না ওই রাস্তা দিয়ে। বাপ মা মানা করছিল, কথা কেটে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহর হুকুম। কিছুক্ষণ পর দেখছে 3টা মানুষ আসছে, 3টা মানুষ। ছোট বাচ্চা মনে মনে ভাবলো, বাবু তোমাদের কথা। ছোট বাচ্চা মনে মনে ভাবলো, আল্লাহ, এ 3 জন যদি সাথ দেয়, আমি একজন, 4 জন হয়ে যাব, আমার বড় ভাই আব্দুর রহিমের দাফন হয়ে যাবে। আল্লাহু আকবার। 3 জন বান্দা যখন আসলো, বাচ্চা অঝর নয়নে কাঁদছে, চাচা কেউ নাই আমাদের, আমরা বাদশার ছেলে, আমাদের দরবারে হাজার হাজার লেবার লস্কর কাজ করে, কিন্তু এখানে কাউকে পাচ্ছি না। চাচা যদি মাদাত করো, দাফন হবে, কাফন নাই, কিছুই নাই, তোমাদেরই কাছে লেবাস আছে, কাউরি একটা পাগড়ি খুলে লেপটে মাটি দিয়ে দেবেন, নচেত বাদশাতে, এই বাদশাহিতে চারাক জ্বলাবার মতো কেউ থাকবে না, বাঘ ভাল্লুক এসে আমাকেও খাবে, আমার ভাইকেও ছিঁড়ে ফেলবে। আল্লাহু আকবার। 3 জন মানুষ, বাচ্চার কান্না শুনে রহম হলো, বাবু দাফন করব ঠিক, কিন্তু মুখটা দেখব। একটাই প্রশ্ন, টেনশন নেই। মুখের কাপড় টানতে লাগলেন, টানতে টানতে ঠিক মুখ বরাবর এসেছেন নিচে। এ 3 জন বান্দাও দেরি করলেন না, ঠাস ঠাস করে 3টা লাত মেরে এরাও চলে গেল। কাঁদবে না হাসবে? কাঁদবে। হৃদয় ফাটবে না ভালো লাগবে? ফাটবে। জীবনে শুনিনি, আহ, লাত মারছে মুর্দা মুখে। বেরাদার, সময় হয়ে গেল,
সন্ধ্যা, আওয়াজ মনে হচ্ছে মাগরিবের আজান, বাচ্চা কাঁদছে। আল্লাহ, আমিও বুঝি আর বাঁচবো না, আমাদের রাজপ্রাসাদে চারাক জ্বালাবার মতো কেউ নাই, আমরা তো দু ভাই ছিলাম, আমার বড় ভাই শেষ, মাবুদ রহম করো, রহম করো। আল্লাহ পাকের হুকুম, লম্বা ঘটনা শর্ট করলাম। একটা মানুষ পাতলা দুবলা, হাড়গিলে কাঙ্কিল, মাথায় পাগড়ি, শরীরে লেবাস সাদা জুব্বা, হিলতে ডলতে ও আসছে। এই ছেলেটা অটোমেটিকলি দিমাগ ফ্রি মাইন্ডে ভাবতে লাগলেন, এই একটা লোক যদি আমার সাথ দেয় তাহলে দুইজন মিলে দাফন করব কোন রকম। আর ই তো একাই আছে, এও যদি এই প্রশ্ন করে মুখ দেখব, মুখটা দেখাতে দেব ঠিক, যদি লাত মারতে যাই একে ধরে একে ফেলে এর সামনে পাথর দিয়ে মারবো একেবারে। ছোট বাচ্চা, এবার দেওয়ালে যদি পিঠ থেকে যাই তাহলে তো এবার ও তো হাত ছাড়বে। বেরাদার, সহ্যের বার হয়ে গেছে। এ পাতলা দুবলা মানুষ হিলতে ডলতে এসে হাজির। চাচা, কেউ নাই। সমস্ত ঘটনা খুলে বললেন। যাই হোক, সেই হাড়লা পাল গেল, মানুষটা বলল, বেটা, কিছু যদি মনে না করো, আমি সাথ দেব, দাফন করব, মুসলমানের তো এটাই কাজ। কিন্তু বাবু, সর্বপ্রথম তোমার ভাইয়ের মুখটা দেখব। বাচ্চার চানের চুল কিন্তু খাড়া হয়ে গেছে। আবার সে প্রশ্ন, পাথরের দিকে একবার দেখছে আর ওর পায়ের দিকে দেখছে। যদি পা তুলে পা ধরে ফেলবো আর পাথর দিয়ে মারবো বাড়ি, ইও একাই আমিও একাই, যাক জান বাচুক মান, বুঝলাম মরেই গেলাম না তো মেরেই ফেললাম। এক তো মরবই, বাঘ ভাল্লুক আসলে তো খাবেই, তার আগে বদলা শোধ নিয়েই শেষ হবো। বেরাদার, আল্লাহর কি কাজ। বান্দা যখন চাইলো মুখ দেখাও, মুখের ঢাকা টানতে লাগলেন। টানতে টানতে আচানক মুখ বরাবর এসেছে এ পাতলা দুবলা হাড়গিলে কাঙ্কিল মানুষ। পা তুলে লাত মারতে যাবে, লাত না মারতে পেরে, নিজের ঝক নিজে না সামলাতে পেরে নিজেই ধাই করে পড়ে গেছে। যখনই পড়ে গেছে, এ বাচ্চা আর কি থেমে থাকে? কাফনের ঢাকা ছেড়ে মুখের ঢাকা ফেলে চাট করে ওর সিনাই গিয়ে চেপে বসে গেছে। বল, তুই কে? তোমার মতো আরো 38 জন লোক ছিল। 30 জন, 5 জন, 3 জন, কজন হলো? 38 জন। তুমি দিয়ে 39 জন। একই চেহারা, একই লেবাস, একই ড্রেস, একই সিস্টেম। কে তুমি? আরো মানুষ গেছিল? হ্যাঁ। সবার মুখে একটাই কথা, সবাই লাত মারে। তোমরা কেমন মানুষ, কেমন মুসলমান? নিষ্ঠুর পাষাণ, মুর্দা মুখে কেউ লাত মারে, তোমরা লাত মেরেছো। বলো তুমি কে, নচেত আমি ছাড়ছি না। আমি তো মরবই, তোমাকে মেরেই মরবো। আমি পাশে পাথর রেখেছি তোমাকে মারার জন্য। তুমি নিজের জবাব দাও, ওরা কে ছিল জবাব দিতে হবে। এ মানুষ বলছে, বাবু, আমি তো বৃদ্ধ মানুষ, হাড়গিলে কাঙ্কিল, শক্তি নাই, সাহস নাই, কিছু নাই, আমি নিজের এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারি না। বাবু, তুমি একটু হালকা হও, হালকা হও, আমার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। না না বলতে হবে, তুমি কে? ওই ওরা কে ছিল বলো। বাবু, বলবো বলবো, একটু হালকা হও। না, বলো কে ছিল? চাচা, ওই 30 জন কে ছিল? ওই মানুষটা আওয়াজ দেয়, ভাতিজা আব্দুল করিম, তোমার দাদার বয়স 14 বছর। 12 বছরে তোমার দাদার উপরে আসছে রমজান ফরজ হয়ে গেছে 30টা রোজা। তোমার ভাইয়ের 12 বছরে রোজা ফরজ হয়ে গেছে। তোমার ভাই বছরে একবার করে 2 বার রোজা পেয়েছে। তোমার ভাইয়ের 14 বছর বয়স, 30টা রোজার মধ্যে একটাও রোজা রাখেনি। শোনো রে আব্দুল করিম, তোমার 11 বছর বয়স, তোমার উপরে ফরজ হয়নি। 12 বছরে নামাজ রোজা ফরজ হয়ে যাবে। এ বিরাদার বন্ধুগান, ও বাবু, তোমার ভাইয়ের 12 বছর পারিয়ে 14 বছর হয়ে গেছে। বছরে 30টা করে রোজা পেয়েছে, একটাও রোজা রাখেনি। রোজার দিনে তোমার ভাই খেত, রোজা রাখতো না। ওই রোজারা আল্লাহর কাছে লানত চেয়েছিল, আল্লাহ যেমনি রোজাতে ঠাট্টা করেছে, খেয়েছে, মেহমান স্বরূপ আমি গিয়েছিলাম, আদর
আদর যত্ন খাতির করেনি। আল্লাহ গো, কখন মৌকা পাবো যেমনি দুনিয়াতে খাচ্ছিল, আমরা মরার পরেও লাত দিয়ে তার মুখে খাওয়ার ভরে দেব। এ বাবু, ওরা কেউ ছিল না, ওরা ছিল মাহে রমজান 30টা রোজা। তোমার দাদা যদি রোজা রাখতো, মুর্দা মুখে 30 জন মানুষ লাত মারতো না। তোমার দাদা রোজা রাখেনি, ওই রোজাগুলাই লাত মেরে গিয়েছে। ভাষা বুঝতে পারলেন? আজ আমরা অনেকে রোজা রাখি না, বুঝার জন্য বললাম। দুনিয়াতেই যদি লাত খেতে হয়, যারা রোজা রাখে না মরার পর কত লাত খাবে? বেরাদার বাবু, ওই 5 জন কে ছিল? ছোট বাচ্চা বলছে, বেটারে ওই 5 জন কেউ ছিল না। আকিমিস সালাত, কোরআন মাজিদের মধ্যে লেখা, নামাজ কায়েম করো। তোমার ভাইয়ের বয়স 14 বছর, 12 পেরিয়ে 12 বছরে নামাজ ফরজ হয়ে গেছে। তোমার ভাই জীবনে কোনোদিন 5 ওয়াক্তের নামাজ পড়েনি। এরা অন্য কোনো মানুষ ছিল না, 5 ওয়াক্তের নামাজ মানুষ রূপে এসেছিল। এরা নামাজ পড়েনি তোমার ভাই, এজন্য নামাজ বদলা নেওয়ার জন্য খুঁজছিল। আজকে মরতে মরতে তারা মুখের মধ্যে লাথি দিয়ে বদলা নিয়ে নিয়েছে। আশা বুঝা গেল? এ 3 জন কে ছিল? চাচা 3 জন কে ছিল? বেটা ওই 3 জন ছিল। বছরে 2টা ঈদ আছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। 30টা রোজা রাখার পর একদিন ঈদুল ফিতর, আর কুরবানির নামাজ ঈদুল আজহা yani বাকরা ঈদ। এই 2টা ঈদ তোমার দাদারও পড়ে ফরজ। তোমার দাদা কোনোদিন 2টা ঈদ পড়েনি। আর সাপ্তাহিক ঈদ, ঈদুল জুম্মা, প্রত্যেক সপ্তাহ শুক্রবার দিন একটা করে জুম্মার ঈদ, জুম্মার নামাজ। তোমার ভাই এই 3টা ঈদের মধ্যে কোনোদিন একটা ঈদের নামাজ আদায় করেনি। 12 বছরে ফরজ হয়ে গেছে। তোমরা মেডিকেল কলেজ স্কুলে পড়তা, আল্লাহু আকবার। এরা কেউ ছিল না, ওই 3টা ঈদ ছিল, একটা শুক্রবার, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এরা মৌকা খুঁজছিল, মরতে মরতেই এরা লাথি মেরে নিজের বদলা নিয়ে নিয়েছে। তুমি কে? বলছে বাবু আমার পরিচয় নিবা? হ্যাঁ। আমার চেহারা এরকম কেন জানো? বলো। বাবুরে আমি সেই কলেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই কলেমা। তুমি কলেমা, তুমি লাথি মারতে কেন পারলা না? কেন পড়ে গেলা? বাবুরে তোমার দাদা ভুল ভাল হলেও কলেমা পড়তো, ঠিক রকম পড়তে পারতো না। ভুল হলেও কলমা পড়তো, লাইলাং ইলাং মুহাম্মাদান রাসূলাং, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই কলমায়ে তাইয়্যিব। তোমার ভাই ভুল হলেও কলমা পড়তো, এজন্য আমি চেষ্টা করেছি, মারতে পারিনি, কারণ তোমার ভাই না জানলেও জানতো, পড়তো। এ বেরাদার বন্ধুগান, ওই কলমা আওয়াজ দিলেন, আমি সেই কলমা, এজন্য আমি লাথি মারতে পারলাম না। বোঝা গেল বেরাদার বন্ধু, যদি কলমা একটু পড়ার কারণে আল্লাহ লাত থেকে বাঁচিয়ে নাই, যদি নামাজ পড়ি আমাদের লাত থেকে বাঁচাবে, রোজা যদি রাখি বাঁচাবে। বেরাদার বন্ধুগান, এ জালসা জীবনের মাহফিল তো রেখেছেন, এ পবিত্র মাহফিলে যারা যে আছেন এদের মধ্যে আমরা সবাই কি নামাজি? হ্যাঁ না বলবেন? ছোট বাচ্চারা তো আছে, এরা বাদে যারা বালেগ 12 বছরের ওপরে পড়ি কি কেউ নেই না, কাজে ব্যস্ত মা বোনেরা, এরা তো নামাজ কাজাই করে না নাকি? সবাই পড়ে। আল্লাহু আকবার। বুঝতে পারলেন? দুনিয়াতেই বেনামাজির মুখে লাথি, বিনা রোজাকারীর মুখে লাথি। আল্লাহু আকবার। তাহলে আখিরাতে কি হতে পারে? আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আমি ওয়াদা করাবো না, ওয়াদা করে যদি ওয়াদা ফেলাপ করেন
আপনিও গুনাহগার হবেন, আমিও হব। বেরাদার বন্ধুগান, তবে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। শুক্রবার পড়েন কি সবাই? না পড়ে না? অনেকে পড়ে না, তাহলে হাও বলে না, নাও বলে না। বেরাদার বন্ধুগান, আমি আমার জন্য বলছি কি, আমার লাভ হবে, আপনাদের লাভ হবে। বেরাদার, আমার নয়, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার টাকা পয়সা আপনারই, আমারটা আমার। আপনি যা করবেন, কিতাব লেখে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আপনি যা আখিরাতের জন্য পুঁজি করবেন আপনার হবে, আমার নয়। একটু ইশারাতান বেরাদার হ্যাঁ হু জবাব দিতে পারবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ 2025 যা হলো হলো। এই শেষের সময় থেকে শুরু করলাম, সামনে রমজান মাস আসছে, ইনশাআল্লাহ পাবন্দির সাথে সালাত ইয়ানি নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। ওয়াদা করাচ্ছি না, ইকরার করছি যে হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যে আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ। বেরাদার বন্ধু, মা বোন, প্লিজ এক্সকিউজ মি, তোমাদেরও ছাড় নাই, ছাড় নাই। আমি বক্তব্যের মাঝে মেয়েদের কথা বললাম যে অনেক মহিলা জাহান্নামে ছিল, নবী মুস্তাফা নিজে দেখেছেন মেরাজের ঘটনা। আল্লাহ পাক বুঝার শক্তি দান করুক। গোটা জালসা মনে রাখার দরকার নাই, মেন মেন চুম্বক পয়েন্টে যা যা পয়েন্ট বলা হয়েছে তার প্রতি আল্লাহ আমাদের চলার বুঝার তৌফিক দেখ, সবে বলি আমিন। অনেক কিছু বললাম, বলতে বলাতে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। শরীয়ত সম্মত যদি কোথাও ভুল হয়ে থাকে, তওবার দরওয়াজা খোলা, প্রত্যেককে পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো ফির মুলাকাত বাকি। দোয়া আগে সেরনে দেন তাহলে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দিয়ে দাও।